আসসালামু আলাইকুম। তানিয়াস কিচেনে সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বানিয়েছিলাম বিরিয়ানি। মাটির হাঁড়িতে বিরিয়ানিটা বানিয়েছিলাম, সেটাই আজ আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। চলুন দেখে নিই বিরিয়ানিটা আজ আমি কীভাবে বানাচ্ছি। এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি কক মুরগির মাংস। মুরগির মাংসটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি সামান্য পানি, হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা। দুটো সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল করে নিতে হবে। এখানে দিয়ে নিয়েছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পেঁয়াজগুলো একদম সরু সরু করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন তেল থেকে ঝাড়িয়ে একটা প্লেটে তুলে নিতে হবে। এদিকে আলু নিয়ে নিয়েছি। আলুর উপরে দিয়ে নিয়েছি সামান্য জাফরান, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। হাতের সাহায্যে এইভাবে একটু মাখিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এক এক করে দিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটি প্লেটে। বিরিয়ানির জন্য চালটা আমি খুব ভালো করে ধুয়ে 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে নিয়েছি। পানিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে নিচ্ছি। সমস্ত চাল দিয়ে নিয়েছি। এবারে দিয়ে নেব কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা তেজপাতা। দিয়ে নিচ্ছি 1 চামচ তেল, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। ভাতটা ফুটে গেছে। আলু ভাজার এই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি সেদ্ধ করা মাংস। সেদ্ধ করা মাংসগুলো একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাত থেকে ভাতের মাড়টা আলাদা করে নিতে হবে। ভাতটা 90% রান্না করতে হবে। এখানে ভাতের মাড়টা আলাদা করে নিয়েছি। এদিকে হাঁড়ির মধ্যে তেলটা দিয়ে নেব। ভেজে রাখা আলু এবং মাংসের যেই তেলটা ছিল সেই তেলটা এখন এই হাঁড়ির মধ্যে দিয়ে রান্নাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। মশলার মধ্যে দিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা। এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এসব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে এখন এখানে দিয়ে নিচ্ছি মুরগির মাংস। মাংসটা খুব ভালো করে কষে নিতে হবে। তো বন্ধুরা, বাড়িতে সবসময় টক দই থাকে না। আমাদের সকলের কম বেশি বাড়িতেই পাকা তেঁতুল থাকে। তো এই পাকা তেঁতুল দিয়ে বিরিয়ানিটা একবার বানিয়ে দেখবেন। তেঁতুলটা এখানে ভালো করে ধুয়ে হাতের সাহায্যে তেঁতুলের পাল্পটা বার করে নিয়েছি। সেই তেঁতুলের জলটাই এখন এই মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। তো এই তেঁতুল জলটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখানে দিয়ে নিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে। এই যে দেখে নিন, মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। টকটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি। মাংসের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও পাকা তেঁতুল দিয়ে বিরিয়ানিটা একবার বানিয়ে দেখবেন। তো এখানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা একদম শুকনো করব না।
একটু পানি থাকা অবস্থাতেই মাংসটা নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, দিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা। তো এইভাবে একটু চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে আপনারা চিনিও দিয়ে নিতে পারেন। এখানে বিরিয়ানির জন্য ভাতটা দিয়ে নিচ্ছি। উপর থেকে এইভাবে ভাতটা দিয়ে নিতে হবে। ভাতগুলো একটু হাতের সাহায্যে চারিদিকে এইভাবে মেলে নিতে হবে। উপর থেকে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি চিনি, কিছু ধনেপাতা, দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। আবার উপর থেকে দিয়ে নিলাম ভাত। আবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। দিয়ে নিচ্ছি 1/2 চামচ ঘি। এখানে গোলাপ পানি দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি মিঠা আতর। এখানে দুধের সঙ্গে জাফরানটা গুলে নিয়েছিলাম। তো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের উপরে বসিয়ে নিতে হবে। তো জাফরানটা দিতে ভুলে গিয়েছিলাম, আবারও ঢাকা খুলে আমাকে দিতে হয়েছে। তো এখন গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। আটাগুলো যখন এইভাবে হালকা করে শুকিয়ে আসবে তখন একটু হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। বিরিয়ানিটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এখন ঢেলে নেব একটি প্লেটে। এই মাটির হাঁড়িটা থেকে ভাতটা ঢেলে নিতে হবে। তো বন্ধুরা আমার এই ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।